আসসালামু আলাইকুম। কে কে গরুর মগজ পছন্দ করেন আর পছন্দ না করলেও এইভাবে রান্না করলে চেটেপুটে খাবেন, এমন একটা রেসিপি করব। কথা না বাড়িয়ে চলে আসছি। আমি কিছু গরুর মগজ নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে উপরে একটা চামড়া ছিল ওটাকে হালকা গরম পানির ভিতরে চুবিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে এখন মতে আমি রেখে দিচ্ছি। একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলাতে। প্যানেতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেশি দিচ্ছি কারণ ভুনা হবে, এই কারণে। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, মানে দারচিনি, এলাচি, লং সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছি। নিয়ে ওই মগজটা মজতে একটু পানি দিয়ে রাখছি, ওখান থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে লাল করে ভেজে নেব। তো দেখেন মশলাটা ভালো করে ভেজে একদম তেলটা উপরে লাল হয়ে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি মথে মগজগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে আমি কষিয়ে নিব। নেওয়ার পরে আবার পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তাই দেখেন পানি দেওয়ার পরে আবার মগজটা শুকনো শুকনো হয়ে একদম পোড়া পোড়া হয়ে আসবে, ঝাল ঝাল। এটা খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই না খাইলে এরকম করে খেয়ে দেখবেন, বত্তাকেও হার বানাবে, মুখে রুচি আনবে, খেতে দারুণ টেস্টি হয়। তো এই যে আমার হয়ে গেছে, এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।